আমি 98 সালে দেশে আসলাম। এসে তখন তো চাকরির জন্য আমি দেশে আসছি ফেব্রুয়ারি মাসে। 3-4 মাস আগে ইসলাম বিশ্ববিদ্যালয়ে দরখাস্ত করছি, সার্কুলার ছিল, এখন ইন্টারভিউ হবে। একেতে 17-18 বছর পরে আসলাম, 2-এতে কোনো রাজনৈতিক পরিচয় নেই, 3-এতে কাউকে চিনিও না, 4 নম্বর যাদের চিনতাম তাদেরও ভুলে গেছি এতদিনে। চাকরি নিয়ে তো টেনশন। তা আমাকে একজন বলল যে আমাদের শল্কপা এলাকার একজন মানুষ, সরকারের সচিব, খুব উঁচু পর্যায়ের একজন মানুষ, বললো যে উনি দেশের মানুষ, আপনার চলেন যাই দেখি, ওনাকে বলে বিশ্ববিদ্যালয়ে কোনো লাইন কাট করা যায় কিনা। গেলাম, তো উনি চাটা খাওয়ালেন, গল্প করছি। হঠাৎ করে কি কথায় কোরআন হাদিসের কথা আসলো। তো উনি বলছেন, আরে হাদিস তো কোনো কিছু না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 200-300-400 বছর পরে লেখা হয়েছে, অতদিন কি মানুষের কোনো কথা মনে ছিল নাকি? আপনার আব্বা কি করে থুতু ফেলে আপনি বলতে পারবেন? তা আমি দেখলাম যে চাকরির আমার দরকার নেই, এই কথা তো চুপ থাকা যায় না। তাহলে দেখেন, আমার আব্বা কি করে থুতু ফেলতে আমি বলতে পারি না, কিন্তু আমার শ্বশুর কি করে পানের পিক ফেলে আমার শ্বশুরের মুরিদেরা মুখস্থ, প্রত্যেকে সেরকম করেই পিক ফেলে। কাজেই যাকে ভক্তি করা হয় তার প্রতিটি কর্ম মানুষ অনুকরণ করে। আর হাদিস অত দেরি করে লেখা হয়নি, তাবেঈনদের যুগে লেখা হয়েছে, সাহাবীরাও লিখেছেন। যাই হোক, এরপর কোরআন মানতে হবে, ওনার কথা কোরআন মানতে হবে, হাদিস দরকার নেই। এটা হলো খ্রিস্টানদের প্রথম ষড়যন্ত্র। খ্রিস্টানরা দেখেছেন, ইহুদি খ্রিস্টানরা যারা ইসলাম চান না, তারা দেখেছেন কোনো মুসলমানকে যদি ইসলামের বিরুদ্ধে বলা হয়, সে উল্টো আরো ভালো মুসলমান হয়। ইউরোপে, আমেরিকাতে যত মুসলমানের ছেলে যায়, বাঙালি, অন্যান্য দেশের, এদের একটা বড় অংশ বাংলাদেশে থেকে নামাজ পড়তো না। ওখানে যে যখন ইসলাম বিরোধী কথা মানুষের কাছে শোনে, তখন ওর ভিতরে রিয়াকশন হয়, ও আরো ভালো মুসলমান হয়ে যায়। খারাপও হয় অনেকে। এই জন্য ওরা কি করে, ওরা মুসলমানদের বলে যে না, তোমাদের কোরআন খুব ভালো, কোরআনের প্রশংসা করে, ইসলামের প্রশংসা করে। এরপরে বলে কোরআন মানতে হবে, হাদিস মানার কোনো কারণ নেই, হাদিস কিছু না। আস্তে আস্তে যখন হাদিস বাদ দেয়, তখন কোরআন আর কিছুই থাকে না, কাগজ হয়ে যায়। কারণ হাদিস ছাড়া কোরআন মানা যায় না। কোরআনে বলেছে নামাজ কায়েম করো, আপনি কিভাবে করবেন? রুকু আছে না, সেজদা আছে, কয় রাকাত, কোরআন শরীফে নেই, নবীর থেকে শিখতে হবে। কোরআনেই আল্লাহ বলে দিয়েছেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহর মহব্বত চাও, মুসলমান হতে চাও, নবীর অনুসরণ করো। নবী যেমন নামাজ পড়েছেন, যেমন রোজা রেখেছেন। কাজেই কোরআন মানার কথা যে বলে আর হাদিস না মানে, সে কোরআন মানে না। কারণ কোরআনেই আল্লাহ বলেছেন যে আমি নবীকে দুটো জিনিস দিয়েছি, কোরআন এবং হাদিস, হিকমা। তো যাই হোক, ওনারা বলছেন, আমি বললাম এই কথাটা যে কোরআন মানবো কি করে, হাদিস তো মানা যায় না, নামাজ পড়বো কি করে? বলে কেন, আগের জামানার নবীরাও তো নামাজ পড়েছে, সেই রকম পড়বো আমরা। তা আমি একটা পয়েন্ট পেলাম। দেখ, আমি বললাম যে দেখেন, আগের জামানার নবীরা নামাজ পড়েছে, কিন্তু তাদের জাতির ভিতরে সেই নামাজ নেই। যেমন বাইবেলে আমরা পাই, ইনজিল বলে যেটা বলা হয়, যে যীশু খ্রিস্ট সেজদা করে নামাজ পড়তেন। বাইবেলে কি আছে? যে হি পুট হিজ ফেস অন আর্থ অ্যান্ড প্রেড। যীশু খ্রিস্ট মাটির পারে মাথা রেখে প্রার্থনা করতেন। মাটির পারে মাথা রেখে কি নাক ঘষতেন নাকি? নাকে খত দিতেন? কি করতেন? সেজদা করতেন। এটারই অনুবাদ মাঝে মাঝে সেজদা করে, কিন্তু যীশু খ্রিস্টের ক্ষেত্রে সেজদা লেখেনি। যাই হোক, তা আমি বললাম যে তাহলে বুঝলাম যে যীশু খ্রিস্ট যখন প্রার্থনা করতেন, দোয়া করতেন, তখন সেজদা করতেন। বিশ্বের কোনো খ্রিস্টান সেজদা করে দোয়া করে না, তাদের চার্চে এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করে। কথা বুঝেছেন? তাহলে বোঝা গেল যে যীশু খ্রিস্ট, ঈসা মসিহ যে পদ্ধতিতে প্রার্থনা করতেন তাতে সেজদা ছিল, আর খ্রিস্টানরা এই সেজদা পদ্ধতি হারিয়ে ফেলেছে। তাহলে আগের জামানার নবীদের ইবাদত পদ্ধতি আমরা তার উম্মত থেকে পাবো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? তো যাই হোক, যেটা বলছিলাম ভাইরা, ইবাদতটা বিশুদ্ধ কিনা এটার জন্য আল্লাহর কিতাব এবং নবীর সুন্নাত লাগবে। কথা বুঝতে পেরেছেন? কাজেই আমাদের জীবন একটাই, এই জীবনটাকে উপভোগ করতে অনন্ত জীবনে
সফল হওয়ার জন্য আমাদেরকে অবশ্যই নিয়মিত সিরাত পড়তে হবে।